নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান লিখে দিবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, নো কানেকশন। আপনি যে কোনো কিছু চাচ্ছেন, সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ পাক কি বলেছেন? সেজদা করো, নিকটবর্তী হও। ব্যাখ্যা অনেক করা যায়। নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফরিতে লিপ্ত হয়। যে ব্যক্তি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে, ফরজ নামাজকে অস্বীকার করে, সে ব্যক্তি কিন্তু কুফরিতে চলে যায়। ঠিক আছে? আজান হবে, আমি আর কাজে থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসে থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোন ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। নবীজি বলেছেন, তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান লিখে দিবে। রব বলে যে পৃথিবীর তুই যাকেই বন্ধু বানা, তুই একা থাকবি, একা রবি, একা হবি। এটাই বাস্তবতা। তোর যদি একাকিত্ব পছন্দ না হয়, তাহলে বান্দা হিসেবে আমি রবের সাথে বন্ধুত্ব কর, উম্মত হিসেবে নবীর সাথে বন্ধুত্ব কর। এমন বন্ধুত্ব এটা কবরও তোকে ছাড়বে না, হাসরেও তোর হাত ছাড়বে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্যের মুখে হাসি ফুটান, রব আপনার মুখে হাসি ফুটাবে। আপনার যতটুক পারেন মানুষকে উপকার করেন, প্রতিদানের আশা করবেন না। কেউ যদি বলে প্রতিদান চাও না কেন, আপনি বলবেন যে আমার থ্যাংক ইউ দরকার নেই, আমি তার জন্য করছি, তার রবের কাছ থেকে আমি প্রতিদান চাই। আর রব যখন দেওয়া শুরু করবে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।